নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন ধরনের রেসিপি, পেঁয়াজ আর সিদ্ধ ডিম দিয়ে একটা রেসিপি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি সবার ভালো লাগবে। এই রেসিপিটি কিন্তু বিকেলে চা কফির আড্ডায় কিন্তু একদম জমে যাবে। তো তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে দেখো আমি 3টে বড় সাইজের পেঁয়াজকে এরকমভাবে কুচিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4-5টা কুচনো কাঁচা লঙ্কা। এবার এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। এই লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। লবণটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 5 মিনিট মতো রেখে দেব। এবার এদিকে আমি দেখো 2টো সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমটাকে ভালো করে মাঝখান থেকে আমি ছুরির সাহায্যে কেটে নেব। দেখো মাঝখান থেকে কেটে নিয়েছি এইভাবে আমি। এবার এদিকে 5 মিনিট হয়ে গেছে। দেখো পেঁয়াজটা কিন্তু লবণ মাখিয়ে রাখার জন্য অনেকটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গ্রেট করে রাখা আদা, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি, আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। আর এখানে 1 চামচ মতো আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি বেসন। এই বেসনটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে। 2 চামচ মতো আমি বেসন দিয়ে দিলাম এখানে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কিন্তু এটা বেশ ভালো হবে। আর এখানে আমি দেখো হাফ চামচ মতো জোয়ান নিয়ে নিয়েছি। জোয়ানটাকে হাতের তালুতে রেখে ভালো করে ঘষে দিয়ে দিলাম। এবার যে ডিমটা আমি কেটে রেখেছিলাম, সেদ্ধ করা ডিম, সেটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর বন্ধুরা, এটার আমি নাম দিয়েছি ডিমের পেঁয়াজে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যারা আমার নতুন বন্ধু আছো। দেখো ডিমটাকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার সব কিছু ভালোভাবে মেখে নেব। এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করব না। পেঁয়াজে যেহেতু লবণ মাখানো ছিল, অনেকটা জল বের হয়েছে, সেই জল দিয়েই কিন্তু মাখা হয়ে যাবে। আর সেদ্ধ ডিমটাও দেওয়া আছে। সব কিছু ভালোভাবে এইভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে মিশ্রণটা। এবার হাতে সাদা তেল মেখে নিয়েছি। এবার দেখো অল্প অল্প করে নিচ্ছি মিশ্রণটা থেকে, আর গোল করে নিচ্ছি প্রথমে। গোল করে নেওয়ার পরে দেখো এরকম একটু লম্বা শেপ দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে দেবে। আমি এরকম লম্বা করে বানিয়ে নিচ্ছি। সবগুলোকে আমি এইভাবে বানিয়ে নেব। দেখো আমার বানানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি সাদা তেলে ভেজে নেব। সেই জন্য দেখো গ্যাস জেলে কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি দিয়ে দেব ডিমের পেঁয়াজগুলো তেলের মধ্যে ভেজে নেওয়ার জন্য। একবারে আমি সবগুলো ভাজবো না, অল্প অল্প করে ভেজে নেব। এবারে ডিমের পেঁয়াজগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু উপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসেছে। ডিমের পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। খুব বেশি একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার দেখো আমি তুলে নিচ্ছি। এইভাবে আরও যে বাদ বাকিগুলো আছে ওগুলোকেও আমি ভেজে নেব একইভাবে। সবগুলো ভেজে নেওয়ার পরে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরা এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো ডিমের পেঁয়াজে। বাড়িতে ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।